আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং তার ভিতর আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। আরেকটা পার্ট হচ্ছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজের সুরতে বানিয়েছিলেন। তো এই দুইটা পার্ট হচ্ছে একবারে ফান্ডামেন্টাল। তো পরবর্তী আলোচনা বুঝতে হলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো আল্লাহ রূহ ফুঁকে দেওয়া মানে কি? রূহ ফুঁকে দেওয়া মানে হচ্ছে যে তার একটা অংশ মানুষের শরীরের ভিতর দিয়ে দিয়েছেন। তো মানুষের শরীরের ভিতর দিয়ে দেওয়ার ফলে মানুষ হচ্ছে অন্য প্রাণীর চেয়ে উন্নত এবং আলাদা। অন্য প্রাণী যেমন হচ্ছে তাদের চিন্তা ভাবনাকে বিকাশ করতে পারে না, মানুষ তার চিন্তা ভাবনাকে বিকাশ করতে পারে। তো এখানে এই পার্টটা বুঝতে হলে আমাদের যেটা ক্লিয়ার হইতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি একটা সমুদ্রের কথা চিন্তা করি, সমুদ্রে H2O এটা হচ্ছে যে মূল একটা রাসায়নিক উপাদান। তো এই H2O ছাড়া পানিকে কিন্তু আমরা কল্পনা করতে পারি না। তেমনই হচ্ছে যে এই H2Oটা মনে করেন H2O হচ্ছে একটা অণু। তো এই অণুটা হচ্ছে আপনার শরীরে দেওয়া হয়েছে। বাট যদি বিশাল সাগরের কথা মনে করেন বিশাল সাগরটা হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব, আর H2O একটা পার্ট আপনার শরীরের ভিতর দেওয়া হয়েছে, যার ফলে আপনি কিন্তু সেই H2O-এরই একটা অংশ। তার মানে হচ্ছে বিশাল সমুদ্রের পানি যা, আপনি হচ্ছে ওই একটা H2O তা। আরেকটু যদি ক্লিয়ার করি যে একটা কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার থাকে, হার্ডওয়্যার হচ্ছে জাস্ট একটা খোলস। আর হচ্ছে ওইখানে যখন সফটওয়্যারটা আমরা দিয়ে দিই তখন হচ্ছে যে ওই হার্ডওয়্যারের মূল ফাংশনটা আমরা বুঝতে পারি। বাট শুধুমাত্র হার্ডওয়্যার থাকলে কিন্তু আমরা কম্পিউটারটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারতাম না। তো তেমনই হচ্ছে যে আমাদের শরীর হচ্ছে একটা খোলস। এটাতে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেওয়ার কারণে, মানে সফটওয়্যারটা দেওয়ার কারণে আমাদের যে অস্তিত্ব আছে আমরা এটাকে প্রকাশ করতে পারতেছি, যেখানে হচ্ছে যে অন্য প্রাণী ওই জিনিসটা ওইভাবে প্রকাশ করতে পারতেছে না। তো আরেকটা পার্ট হচ্ছে যে আল্লাহ তাআলা তার নিজের স্রোতে আদম আলাইহিস সালামকে বানিয়েছে। তো নিজের স্রোত মানে এখানে বোঝানো হয়েছে যে তার যত গুণাবলী আছে সেই গুণাবলী দিয়ে বানাইছে। যেমন হচ্ছে H2O অর্থ পানি, তাহলে পানির যত গুণাবলী আছে সব গুণাবলী হচ্ছে H2O যেটার ভিতর থাকবে তখন সেটার ভিতরে থেকে পানির গুণাবলীগুলো প্রকাশ পাবে। তেমনি হচ্ছে আল্লাহ তাআলার ওই রূহটা আমাদের শরীরে থাকার ফলে তার যত গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলো অটোমেটিক আমরা প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে আমরা সৃষ্টি করতে পারি, আমরা হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করতে পারতেছি, আমরা হচ্ছে মানুষকে ক্ষমা করতে পারতেছি। এই বিষয়গুলো আসতেছে। তো এই বিষয়গুলো আসতেছে এই কারণেই যে তার অস্তিত্বটা আমাদের ভিতরে বিদ্যমান। তার রূহটা তার কাছ থেকে একটা অংশ, সেটা রূহ আকারে আমাদের শরীরে দেওয়ার কারণে হচ্ছে আমরা এত কিছু আবিষ্কার করতে পারতেছি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। তো এই জিনিসটা যখন আমরা বুঝবো তখন আসলে আমরা আমাদেরকে আর ছোট মনে করতে পারবো না। আমরা হচ্ছে সবসময় দেখা যাবে যে আল্লাহর উপস্থিতিটা ফিল করব। আর আমরা যখন আল্লাহর উপস্থিতি ফিল করব বা আল্লাহকে কেন্দ্র করে চলাফেরা করব তখন দেখা যাবে যে আমাদের সব কাজের ভিতরে একটা সৌন্দর্যতা বা একটা শুদ্ধতা প্রকাশ পাবে। থ্যাংক ইউ।